অথেন্টিক রান্না। লীলা মজুমদারের রান্নার বই থেকে এটা পাওয়া গেছে। তো এটা আমি একটা ইউটিউবেই একটা চ্যানেল আছে, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি, শিখেছি তাদের কাছে। তো এই রান্নাটার নাম হচ্ছে আন্দালুসি মুরগি। তো নামটা কেন এরকম তা আমি জানি না, তবে কিভাবে বানিয়েছি সেটা দেখাবো আজকে। খুব সোজা আর ওয়ান পট মিল। এটা বানাতে ঝঞ্ঝাট নেই, আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তো চলো কিভাবে বানাচ্ছি। আচ্ছা, এতে লাগছে 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1.5 টেবিল স্পুন হচ্ছে পোস্ত দানা, হাফ টেবিল স্পুন আমি জিরে নিয়েছি, গোটা জিরে, আর 1 টেবিল স্পুন ভর্তি ভর্তি করে নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, এগুলো আমার যোগ করা। আদাটা হাফ টেবিল স্পুন, আর হাফ টেবিল স্পুন গোটা গোলমরিচ, আর রসুন আর কাঁচা লঙ্কা আর এই কোকোনাটটা আমার যোগ করা। এই সবকটা মিলিয়ে একটা পেস্ট বানাতে হবে। এটাই হচ্ছে আসল মশলা। তো মিক্সির জারে আমি সবকিছু একসাথে নিয়ে নিলাম। আমার মনে হলো চিকেন রান্না তো রসুন ছাড়া কি করে হবে, ওতে শুধু আদাটা দেওয়া ছিল, কাঁচা লঙ্কাও ছিল না, ওতে ওইটুকুনি গোলমরিচের ঝালটাই, মানে আগেকার দিনে এর মধ্যে একটুখানি হলুদ দিলাম, দিয়ে একটু জল দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নিলাম একটা। রিফাইন অয়েলে রান্নাটা হবে। তো সব থেকে আগে তেলটা গরম করে নিয়ে ওর মধ্যে আমি একটু নুন ছিটিয়ে দিলাম যাতে না ছিটকোয়। প্রথমেই চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে, হালকা করেই ভাজতে হবে, মিনিট 5 নাড়াচাড়া করে। তো এটা হচ্ছে বনেদি রান্না, যেহেতু আগেকার দিনে বনেদি রান্না অত ঝাল হতো না, আর সহজ পাচ্য যাতে হয় সেই হিসেবে তারা রান্না বান্না করতেন। ঠাকুরবাড়ির রান্নাতেও যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে রান্না বান্নাগুলো আছে সেগুলোতেও মশলা খুব কম, অথচ যাতে হজম হতে অসুবিধে না হয় সেই হিসেবে রান্না হতো, ঝাল কম। তো সেই জন্য এই রান্নাটাতেও দেখলাম, এটা শিশু সাহিত্যিক লীলা মজুমদারের রান্নার বই আছে, তার থেকে পাওয়া গেছে। তো এতেও দেখলাম ঝাল একদম দেওয়া নেই, আর আমরা একটু তো ঝাল খাই সেজন্য ঝাল দিলাম। আচ্ছা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এইবার খানিকটা চিকেনটা ভাজা হলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। গাজর গোল গোল করে কেটে দিতে হবে, আর এর সাথে মটরশুঁটিও দেওয়ার ছিল। আমার মটরশুঁটি ছিল না বাড়িতে, তাই দেওয়া হয়নি। আপনাদের যা মন চায় সেই সবজি হয়তো দিতে পারেন, এর মধ্যে ফুলকপি টপি দিলেও হয়তো ভালো লাগবে। আর দিতে হবে কারি পাতা। কারি পাতাগুলো আমার যেহেতু কেনা কারি পাতা, অনলাইনে আনানো, শুকিয়ে গেছিলো, একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই মশলা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, অনেকটাই মশলার ও মিক্সির গায়েও লেগে থাকে। তো এটা নাড়াচাড়া করে খানিকক্ষণ রান্না করতে হবে। এখনো কিন্তু নুন দেওয়া হয়নি। এইবার দিলাম নুন, খানিকটা 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে নুনটা দিলাম। টেস্ট হিসেবে নুন দিতে হবে, কারণ পুরো রান্নাটা এটা 1 পট মিল, মানে ভাত আর মাংস একসাথে হবে, সেই জন্য ভাতের হিসেবেও একটু নুনটা সেই বুঝে দিতে হবে। ঢেকে এটাকে প্রায় 10 মিনিট মতন রান্না করার পরে, মানে মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু নারকোল আছে, নারকোলটা আমার অ্যাডিশন যদিও, কিন্তু যে কোনো রান্নাই মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হয়, না হলে মাঝখানটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আদা থাকলেও মশলা পুড়ে যায়। তো জলটা অনেকটা কমে এসছে, আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, দেখাই যাচ্ছে ফেটে ফেটে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। পরিমাণগুলো অবশ্যই নিজেদের বাড়ির ফ্যামিলি মেম্বার কতজন খাবে তার হিসেবে হবে, আমি বললেই হবে না। আমি ½ কিলো চিকেন নিয়েছি আর 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি।
এবার বেশ খানিকটা জল দিতে হবে যাতে চালটাও সেদ্ধ হয় আর বাকি মাংসটা যতটা বাকি আছে সেটাও একসাথে সেদ্ধ হবে। এবার আবার ঢেকে দিলাম যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়। আর খেতে অসাধারণ হয়েছিল। আমার প্রথমে একটু সন্দেহ ছিল যে জিরে সর্ষে সব একসাথে মশলা দেওয়া হচ্ছে কিরকম হবে স্বাদটা। অপূর্ব খেতে হয়েছিল। আর আমি যেগুলো দিয়েছি সেগুলো না দিয়েও আপনারা রসুন, কাঁচা লঙ্কা আর নারকেলটা বাদ দিতে পারেন যদি অথেন্টিকটা করতে চান। এবারে আমি মানে 1 চা চামচ মতো একটু চিনি দিলাম। আমরা বাঙালি তো তাই জন্য একটু চিনি না দিলে যেন মনটা খুঁতখুত করে। আরও 5 মিনিট ঢেকে এটাকে রান্না করলাম। ব্যাস রেডি হয়ে গেল 1 পট মিল আন্দালুসি মুরগি। আর ভীষণ ভালো হয় খেতে, একবার অবশ্যই বানিয়ে দেখুন। আর কোনো ঝঞ্ঝাট নেই, একটা রান্না করলেই হবে, আর আগে পিছে কিচ্ছু লাগবে না। এর সাথে একটুখানি আমের চাটনি বা টমেটোর চাটনি হলে ব্যাস জমে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রান্নার দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। আর এই রান্নাটা না হেলদিও, এটা খেয়ে আমি নিজে বলছি কোনো হজমের সমস্যা হয়নি বা কোনো অসুবিধা হওয়া কিচ্ছু হয়নি।